আমরা দেন স্যার দেন। সুপ্রিয় উপস্থিতি, আমরা দূরে হাততালির মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটাকে মনে রাখার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ মুজাহিদ করিম বাদশা ভাই, সেই সাথে একজন কবুতর মাধ্যমেও আমরা আজকের দিনটাকে স্মরণে রাখতে চাই। পালন করবেন আজকের প্রধান অতিথি মহোদয়। এরপরই আমরা আসনে ফিরে আসবো। মশাল প্রজ্বলন করবে রিসায়েত ইসলাম এবং সুমাইয়া খাতুন। মশাল প্রজ্বলন করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়। তার মাধ্যমে আজকের মশাল প্রজ্বলিত হবে। আপনারা সবাই আমন্ত্রিত, সবাই খেলা উপভোগ করবেন। বিভিন্ন গান, নাচ, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, অনুষ্ঠান উপভোগ করবেন আমি আশা করছি। সম্মানিত অতিথি মহোদয়কে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত অতিথি মহোদয়কে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় হাউস আমাদের সামনে আসছে। সবাই একটু করতালির মাধ্যমে এরপরে তৃতীয় হাউস চতুর্থ হাউস মঞ্চের সামনে আসছে। সুপ্রিয় উপস্থিতি, আমরা আরো জোরে করতালির মাধ্যমে আজকের এই ছোট ছোট ছেলেদের মেয়েদেরকে উৎসাহিত করব। আমরা দেখছি দৃষ্টিনন্দন একটি মার্চ পাস্ট। ধন্যবাদ। তো আমি আজকে আপনাদেরকে বলতে চাই যেটি হলো আমাদের লেখাপড়ার পাশাপাশি আমাদের খেলাধুলার প্রয়োজন রয়েছে। কারণ আমরা বলে থাকি ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। আমাদের শরীর গঠন আমাদের একটি অপরিহার্য অংশ। কারণ আমরা লেখাপড়া যদি ভালো করতে চাই আমাদের মন ভালো থাকতে হবে। কাজেই অবশ্যই আমাদের প্রত্যেকে খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। জয় পরাজয়টা কোনো ব্যাপার নয়, কিন্তু খেলাধুলায় অংশগ্রহণ করাটাই বড় ব্যাপার। আজকে আমরা এই খেলাধুলার মধ্য দিয়ে বাংলাদেশকে কিন্তু পৃথিবীর মানুষের কাছে পরিচয় করে দিতে পারি। ইতিমধ্যে অনেকগুলো খেলাধুলো আমাদের কিন্তু বিশ্বের মানুষের কাছে পরিচয় দিতে আমরা সক্ষম হয়েছি। আমরা
বিশ্বাস করি যে আজকে এই বগুড়া থেকেই অনেক জাতীয় প্লেয়ার সৃষ্টি হয়েছে, আগামীতে এই বগুড়া থেকে অনেক জাতীয় খেলোয়াড় সৃষ্টি হবে। কাজেই আমাদেরকে খেলাধুলা বেশি করে মনোনিবেশ করতে হবে এবং আজকে যে দেশে যে অনৈতিক কার্যকলাপ বিগত দিন থেকে হয়ে আসছে, আমরা লক্ষ্য করেছি যে ফ্যাসিস্ট সরকারের সময়, হাসিনা সরকারের সময়, তখন এই যে মাদকে এদেশে ছেয়ে গেছে, মাদক এবং অনৈতিক কাজ এই এলাকা ছেয়ে গেছে। আজকে এখানে যারা সুধী রয়েছেন, শিক্ষক রয়েছেন, বিভিন্ন প্রশাসনের যারা লোক রয়েছেন, তাদেরকে বলতে চাই মাদকমুক্ত এলাকা আমাদের সমাজ গঠন করতে হবে, সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করতে হবে এবং মেধাবী শিক্ষার্থী থেকে আমাদেরকে মেধাবী শিক্ষার্থী আমাদের তৈরি করতে হবে। আমাদের সদ্য শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন তাদেরকে বলতে চাই, আপনাদের এখানে অনেক স্টুডেন্ট রয়েছে, আমি জানতে পেরেছি আপনাদের এখানে শিক্ষার পরিবেশ অনেকটা ভালো। আমি আপনাদেরকে অনুরোধ করব যে মেধাভিত্তিক শিক্ষা আমাদের অর্জন করতে হবে, মেধার কোনো বিকল্প নেই। আজকে আমরা যদি পৃথিবীতে প্রতিযোগিতায় টিকে থাকতে চাই তবে আমাদের মেধার কোনো বিকল্প নাই, কাজেই মেধাভিত্তিক আমাদের শিক্ষা অর্জন করতে হবে। পাশাপাশি আমাদের সেই পরিবেশটা আমাদের ছাত্রছাত্রীকে দিতে হবে। আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমাদের সন্তানরা যখন বাড়ি থেকে স্কুলে চলে আসে, কলেজে চলে আসে, তখন শিক্ষকরাই হলো তাদের বাপ মা। কাজেই সেইভাবে তাদেরকে মানুষ করতে হবে আমাদের, এই কথাটি আমাদের মনে রাখতে হবে এবং আমাদের ছাত্রছাত্রীদের মনে রাখতে হবে যে শিক্ষকদের তাদের সম্মান শ্রদ্ধা বজায় রাখতে হবে তাদের প্রতি, কারণ শিক্ষকই তোমার জীবন গড়ে দেবে এবং তোমার জীবনের ভবিষ্যৎ এই শিক্ষকদের মাধ্যমে তৈরি হবে। কাজে শিক্ষকদের অবশ্যই আমাদের শ্রদ্ধা এবং সম্মান দিতে হবে। কাজে এখানে অভিভাবক এবং শিক্ষক তোমাদের লেখাপড়ার যে ভূমিকা পালন করবে এটি মনে রাখতে হবে, কারণ তোমরাই আজকে এখান থেকে লেখাপড়া অর্জন করে এদেশের নেতৃত্ব দেবে, সেটি রাজনীতিতে হোক, সমাজসেবায় হোক, শিক্ষায় হোক, যেখানে চাকরি বাকরি যেখানে, এখান থেকেই এই জাতি উপকৃত হবে। কাজে আমরা সবাই বলি যে আজকে যারা প্রজন্ম আগামী দিনের তারা ভবিষ্যৎ, আজকে যারা শিক্ষার্থী আগামী দিনে তারা এদেশের রাষ্ট্রের কর্ণধার। কাজে সেই কারণেই আমাদের এখান থেকে এবং এই যে প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা, এটাই হলো আমাদের বেসিক ফাউন্ডেশন শিক্ষা। এখান থেকে যদি আমরা ভালোভাবে অর্জন না করতে পারি, পরবর্তীতে কিন্তু সেই অর্জন করার আর সুযোগ থাকবে না। কাজে এখান থেকে আমাদের ভিতটা শক্তিশালী করতে হবে। সেজন্য আসুন সবাই মিলে আমরা এই শিক্ষাকে আমরা এমনভাবে তৈরি করি যে শিক্ষার মাধ্যমে দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, সেই শিক্ষা আমরা গ্রহণ করব। আমি আর কথা বলবো না, আমি আমারও স্কুলের কর্তৃপক্ষ সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাকে এখানে আমন্ত্রণ করেছেন এবং সেই সঙ্গে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কল্যাণ কামনা করি। আমার ছাত্রছাত্রী ভাই বোনদের সফলতা কামনা করে আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটাই হলো প্রতিযোগিতা চলতেছে, আমরা সবাই উপভোগ করতেছি, সবাই করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহ দেন। সুন্দর একটি খেলা, দৌড় খেলা। আমরা অল্প সময়ের মধ্যে Let's go,
পর্যায়ক্রম আমরা দেখছি সপ্তম খ শ্রেণীর প্যান পরা খেলা। আমরা একটু দর্শকদের এবং আমার প্রিয় সম্মানিত স্যারদেরকে বলতেছি একটু সবাই একটু ফাঁকা ফাঁকা হয়ে দর্শকদের খেলাটা দেখার একটু সুযোগ করে দিন প্লিজ। আমরা ভলেন্টিয়ার এবং আমাদের প্রিয় সম্মানিত স্যার ম্যামদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা একটু দূরে দূরে যাই, সকলকে খেলাটা উপভোগ করার জন্য সুযোগ করে দিই। আমাদের সহকর্মী যারা রয়েছেন, আপনারা গোল হয়ে থাকলে আমাদের যারা দর্শক রয়েছেন তারা দেখতে পারবেন না, প্লিজ একটু তাদেরকে দেখার সুযোগ করে দিই। আমরা সবাই একটু ফাঁকা হই প্লিজ। হাত ব্যবহার করা যাবে না। 30 সেকেন্ডের মধ্যে শেষ হবে। এর মধ্যে যে সবচেয়ে ভালোভাবে প্যান্ট পরতে পারবে হাতের ব্যবহার ছাড়া, সে প্রথম, পর্যায়ক্রমে দ্বিতীয় এবং তৃতীয় নির্ধারণ হবে। আমরা একটু ফাঁকা হয়ে দাঁড়াই। আমি আবারও আমার সহকর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি, দর্শকদের জন্যই আমাদের আয়োজন। আমরা তাদের সবাইকে করতালি দেওয়ার জন্য বলছি। আমি সবাই একটু করতালি দিবেন প্লিজ। দ্বিতীয় স্থান অধিকার করেছে রাকিবুল এবং তৃতীয় স্থান অধিকার করেছে ইনামুল হক এবং পুরস্কার বিতরণ হচ্ছে। সাবেক দপ্তর সম্পাদক 19 নম্বর ওয়ার্ড বিএনপিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন 19 নম্বর ওয়ার্ড